ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হয়েছে, আপনারা সকলেই জানেন। এখন দেখবেন প্রত্যেকটা চায়ের দোকান ছোটখাটো মিনি সংসদ ভবন হয়ে যাবে। বিনামূল্যে চা খাওয়ার জন্য কাস্টমার অভাব থাকবে না। বিভিন্ন নেতাদের আন্ডারে তেলের পাম্পে মোটরসাইকেলের বিনামূল্যে তেল নেওয়ার জন্য। আমি শুধু আপনাদেরকে একটা অনুরোধ করব, এইভাবেই তো দেশটাকে অধঃপতনে আপনারা নিয়ে যান। সামান্য কিছু টাকার জন্য, কিছু লোভে পড়ে আপনাদের মূল্যবান ভোটকে বিক্রি করে দেন। আর তারা কালো টাকার প্রভাব, পেশিশক্তি ব্যবহার করে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় সম্পদ থেকেই কিন্তু সেই নির্বাচনের খরচটা আদায় করে থাকেন। তখন উন্নয়নের নামে আমাদেরকে উপহার দেন কি জানেন? ওই রাস্তায় রোডের পরিবর্তে বাঁশ। তাই অনুরোধ জানাবো, কেউ লোভে পড়ে ভোট দিবেন না। ক্যান্ডিডেট যারা হবেন তাদের কাছে অনুরোধ থাকবে, যদি পারেন কুড়িগ্রামে আব্দুল হাই মাস্টার, যিনি জাকের পার্টির মনোনীত প্রার্থী, তিনি নিজেই ক্যান্ডিডেট এবং তিনি নিজেই ঘরে ঘরে ভোট চাচ্ছেন। আর আপামর জনতা তেনাকেই সহযোগিতা করতেছেন। যদি পারেন ওরকম একটি ইতিহাস করে আপনারা দেখান। আসলে কালো টাকার প্রভাব কাটিয়ে নির্বাচিত হওয়া যায়, তবে গণতন্ত্রকে বাস্তবায়ন করা যায় না। তাই আমাদের একটি উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র যদি গঠন করতে হয়, অবশ্যই এই বিষয়গুলো সংশোধন করা আমাদের প্রয়োজন। সকলেরই আমাদের সচেতন হতে হবে। সকলেই ভালো থাকবেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম।